नमस्कार बंधुरा आज आपनादेर साथे शेयर करते चलेछि कातला माछेर झोल आलू दिए। आपनारा प्रथम थेके पुरो भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन। चलुन ताहले शुरू करी। तो देखुन कातला माछ केटे धुए परिष्कार करे लवण हलुद माखिए रेखेछि। ए देखुन एखन एटा भालोभाबे भेजे नेब। तार जन्य देखुन कड़ाइये प्रथमे आमी सादा तेल गरम होते दिएछि। तो भालोभाबे गरम हो गेछे। एक चिमटे सामान्य परिमाणे लवण दिए तेलटा कड़ार चारपाशे बुलिए दिलाम, ताहले माछगुलो एके अपरेर गाये लेगे जाबे ना। तेल भालोभाबे गरम करे नेब। तार आगे यदि कोनो बंधु आमार चैनेले नतुन हये थाकेन चैनेलटी सबस्क्राइब करे बेल आइकन हले सेट करे दिन सबार प्रथमे आमार रेसिपि पेते। देखुन तेल भालोभाबे गरम हये गेछे। आमी एक एक करे माछेर चाका नेजा ओ माथा देखुन एकसाथे दिए दिएछि और उल्टे पाल्टे देखुन भालोभाबे लाल लाल करे भेजे तुले नेब। ए देखुन उल्टे पाल्टे भेजे निएछि, एखन तुले निচ্ছি। जे दिकटा हय ना सेदिकटा आबारो तेलेर दिके घुरिए এইভাবে দিয়ে দিতে হবে। যেহেতু ঝোল হবে তাই মাছটা একটু কড়া করে ভেজে নেব। আমি এখানে সাদা তেলে মাছটা ভাজছি, আপনারা পারলে সরষের তেলেও ভাজতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। আর আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আলুটা একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি ও টেস্টি রেসিপি। একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই পদ্ধতিতে। দেখুন আলুগুলো ভেজে নিয়েছি, আলুগুলো এখন তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন আলুগুলো তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু লাল লাল এখানে ভাজা হতে থাক। আর এদিকে দেখুন মাছগুলো তুলে নিয়েছি। আর এখানে একটা মশলা আমি তৈরি করে নেব। এই দেখুন শিলপাটায় বেটে নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়েছি। এই দেখুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব হলুদ লঙ্কা গুঁড়ো। এদিকে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন ওই বাটির মধ্যে যে মশলাটা গুলে নিয়েছি সেটা এখন ঢেলে দিচ্ছি। একটু বাটিটা ধুয়ে জলও দিয়ে দেব, কারণ বাটির গায়ে অনেকটা মশলা লেগে আছে, হলুদ আর লঙ্কা গুঁড়ো লেগে আছে। তার আগে এখানে একটু নাড়াচাড়া করে নিলাম। এই দেখুন হলুদ আর লঙ্কা গুঁড়ো লেগেছিল বাটির মধ্যে, জল দিয়ে মিশিয়ে ঢেলে নিয়েছি। এখন মশলা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি কিছুটা টমেটো কুচি। টমেটো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে মশলা বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব, তাহলে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে। এ দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে বা মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি মাছের ঝোল বানানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আপনারা যে যতটাই ঝোল খেতে পছন্দ করেন সে কিন্তু ততটাই জল দেবেন। এই দেখুন আমি এখানে 1 গ্লাস আর হাফ গ্লাস জল দিয়ে দেব। মশলাটা এভাবে নাড়াচাড়া করে দেখুন জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এ দেখুন আমি এখানে 1.5 গ্লাস জল দিয়েছি। এখন আমি ভালোভাবে এই জলটা একটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এই সেদ্ধ করে আলু বা ভেজে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এখন ভেজে রাখা মাছও দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল কাতলা মাছের ঝোল। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দেখুন আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি। ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, ফিরে আসবো পরে।